রামভূমিতে আজ মেগা ইভেন্ট, সকাল থেকেই রঙিন ছবি। অযোধ্যার সরযূ পাড়ের এই প্রাচীন নগরী সেজে উঠেছে ফুলে ফুলে এবং সকাল থেকে ভিভিআইপিরা চলে এসেছেন। তার কারণ আজকের এই মেগা ইভেন্টে তারা আমন্ত্রিত। প্রায় 10,000 মানুষের বসার জায়গা করা হয়েছে এবং দুপুর 12টার পর শুরু হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অনেক আগেই তিনি চলে আসবেন, 12টার অনেক আগেই চলে আসবেন এবং সকাল থেকে বলা ভালো গত কদিন ধরে যে ছবি দেখছি তার পূর্ণতা প্রাপ্তি হচ্ছে। আজ আলোয় আলোয় সেজে উঠেছে রামনগরী, ফুলে ফুলে সেজে উঠেছে রামধাম। আর আমরা সেই ছবি দেখাচ্ছি, আমাদের প্রতিনিধিরা সেখান থেকে রয়েছেন, সরাসরি সেখানকার ছবি। যেমন লাইন দিয়ে এখন প্রচুর মানুষ তারা অপেক্ষা করে রয়েছেন, আর কি কি হচ্ছে ওখানে সকাল থেকে সেই ছবি তুলে ধরছেন বা বলা ভালো কত কয়েকদিন ধরে। সোমরাজ আমার সঙ্গে রয়েছেন এখন সরাসরি। সোমরাজ, এখন কি ছবি দেখাবে তুমি আমাদের? দেখো, এখন কিন্তু আরো নিরাপত্তার কড়াকড়ি। আমি আমার চিত্র সাংবাদিক খোকনকে বলবো সেই ছবিটি দেখাতে। একের পর এক ভিভিআইপিরা এবং ভিআইপিরা আসতে শুরু করেছেন। কিছুক্ষণ আগে আমরা হেমা মালিনীকে দেখলাম, তিনি এলেন। আরও এক এক করে ভিআইপি এবং ভিভিআইপিরা আসছেন। মোট 7,000 আমন্ত্রিত অতিথি তারা এসে পৌঁছাবেন রাম মন্দিরের। এবং যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে 11টা পর্যন্ত, সকাল 11টা পর্যন্ত এইভাবেই অতিথিরা আসতে শুরু করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সকাল 10:30টার মধ্যেই চলে আসবেন অযোধ্যা বিমানবন্দরে। অযোধ্যা বিমানবন্দর থেকেই তিনি সরাসরি অযোধ্যা হেলিপ্যাডে তারপর পৌঁছাবেন। অযোধ্যা হেলিপ্যাড থেকেই তিনি রাম মন্দিরে ঢুকবেন। দুপুর 12টা থেকে 12:15 থেকে 12:45 পর্যন্ত হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। তুমি দেখতে পাচ্ছ অযোধ্যার দুদিকে রাস্তায় কিভাবে সেজে উঠেছে। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ রাস্তার দুদিকে এই যে রঙ্গোলির কথা আমরা বলছিলাম, এই রঙ্গোলি কিন্তু আজকে রাম মন্দির যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটাও দেওয়া হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ ফুল দিয়ে, গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে গোটা রাম মন্দিরের রাস্তাকে। ফুলের তোড়া দিয়ে সাজানো হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে সেজে উঠেছে গোটা অযোধ্যা। এবং উত্তরপ্রদেশের বিভিন্ন সংস্কৃতিকে তুলে আনা হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ এই যে রঙ্গোলি, রাস্তার দুধারে রঙ্গোলি দেওয়া হয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে স্বাগত জানানোর জন্য। আর আজকে কিন্তু যে দোকানপাটগুলি সাধারণত খোলা থাকে রাম মন্দির যাওয়ার দুপাশের যে রাস্তার দুধারে যে দোকানগুলি রয়েছে, সেই দোকানগুলিও আজ বন্ধ রয়েছে। তার কারণ নিরাপত্তার জন্য গোটা রাস্তা এই মুহূর্তে কিন্তু পুলিশের দখলে। যে ছবি তুমি দেখতে পাচ্ছ, গোটা রাস্তা কিন্তু এই মুহূর্তে পুলিশ দখল নিয়ে নিয়েছে। বিভিন্ন প্রশিক্ষিত বাহিনীরা যারা রয়েছেন রাস্তার দুধারে তারা রয়েছেন। এই যে লতা মঙ্গেশকর চক থেকে রাম মন্দির যাওয়ার যে রাস্তা, প্রায় 5 কিলোমিটার, এই 5 কিলোমিটার রাস্তা কিন্তু দখল নিয়ে নিয়েছে প্রশিক্ষিত পুলিশরা। শুধু তাই নয়, আজকে রাম মন্দিরের দিকে, রাম মন্দিরের 30 স্তরীয় নিরাপত্তা থাকছে এসপিজি। সব মিলিয়ে সেজে উঠছে গোটা অযোধ্যা, সেজে উঠছে রাম মন্দির। এবং শুধু তাই নয়, এখন যে তুমি দেখতে পাচ্ছ একের পর এক পুলিশ মূলত বিভিন্ন এলাকা, অর্থাৎ তারা এই দেখতে পাচ্ছ তো বিশাল পুলিশ বাহিনীকে মোতায়েন করার কথা বলছিলাম। প্রচুর পুলিশ তাদেরকে মোতায়েন করা হচ্ছে গোটা রাম মন্দির এলাকা জুড়ে। সঙ্গে থাকো। তুমি যে নিরাপত্তার ছবি দেখাচ্ছ, নিরাপত্তার কড়াকড়ি তো হবেই। তার কারণ ভিভিআইপিরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। তার কারণ সেই মহেন্দ্রক্ষণ